আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি একটি মজার রেসিপি এবং বাঙালি রেসিপি। সেটি হচ্ছে আম ডাল। আমি সাধারণত এই গরমের সিজন আসলে বা আমের সিজন আসলে একটু আম দিয়েই আসলে ডালটা রান্না করি, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই আম ডাল রান্না করার জন্য আমি আজকে আলাদাভাবে উপকরণগুলো দেখাচ্ছি না। তো এই আম ডাল রান্না করার জন্য আমি একটি পাতিল চুলাতে দিয়েছি এবং সেটাতে আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা পরিষ্কার করে ভিজিয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো। তো আপনারা অবশ্যই ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, ডালটা রান্না করার জন্য আর খুব সহজ হয়। তো আমি এক এক করে রান্না করব আর উপকরণগুলো দেখিয়ে দিব আমি কি কি দিয়েছি ডালে। আসলে ডাল রান্না সবাই করতে পারে, তো এই সিজনে এই সময়ে কিন্তু আম ডালটা খুবই মজাদার এবং উপকারী একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দিয়ে দিচ্ছি ডাল আর পানি তো দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আসলে স্বাদ মতো দিতে হবে, যতটুকু পানি ততটুকু। আর আমি ডালটা কিন্তু খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ঘন না, এরকম করব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু কেটে, এই যে দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি। তো আরেকটাও আমি কেটে দেবো, আর কিছু দিব আস্ত, সেটা দিব নামানোর আগে। তো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হলুদ গুঁড়ো। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর অনেকে ডালের মধ্যে হলুদ দেয় না, সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি, তাহলে সেই জন্য আমার কিন্তু খুব বেশি মরিচের দরকার নেই। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু রেগুলার সয়াবিন তেল। তো দিয়ে এখন আমি সুন্দর করে একটু মশলাটাকে একটু নেড়ে দিব, নেড়ে তারপরে আমি ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ডালের যদি একটা কালার না আসে সুন্দর, তাহলে কিন্তু ভালো লাগে না। তো ডালটা অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে যত জাল করবেন ততই কিন্তু ডালের টেস্ট যত। তো আমি এটাকে মিডিয়াম থেকে একটু লো আছে, আমি এটাকে 10 থেকে 12 মিনিট আমি অবশ্যই রান্না করব অল্প আছে, তাহলে আমার ডালটা একদম ফুটে উঠবে। তো আপনারা দেখেছেন আমি কি কি উপকরণ এখানে দিয়েছি, আর বাকি আজকে আমি আম ডাল যেহেতু রান্না করব সেটা আমি দিব, আর সেটা আপনাদের সাথে রেখে আমি দিব। তো আমি ফিরে আসছি 10 থেকে 12 মিনিট। এটা আমি একদম অল্প জালে রান্না করার পরে আমি যখন ডালটা একটু ফুটে উঠবে তখন আমি আপনাদের সাথে আবার আসব। তো ভিউয়ার্স আমার সাথে থাকুন। আর ডালটাকে কিন্তু আমি ঢেকে রান্না করব না, ডালটাকে এইভাবে খোলা অবস্থায় আমি রান্না করব। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম বাঙালি এবং সহজ রেসিপি আপনারা পেয়ে যান। আর এই সিজনে বাজারে কিন্তু অলরেডি কাঁচা আম চলে আসছে। তো এই কাঁচা আম দিয়ে ডাল অসাধারণ একটা রেসিপি, এবং সুস্থ থাকতে আপনাকে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, এবং ফলো করলে আমি আশা করি ভালো লাগবে। এবং এই একটু গরম পড়ে গেছে অলরেডি, তো এই অবস্থায় এই আম ডাল রেসিপিটা আমার মনে হয় না কারো খারাপ লাগবে। তো ভিউয়ার্স ফিরে আসছি 10 মিনিট পর। আমার ডালটা মোটামুটি ফুটে উঠেছে। এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটো দিয়ে দিব, আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে। এবং আমি কিন্তু ডালটা খুব একটু আস্ত আঁচে আমি এটা ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একটু ঘুঁটা দিয়ে দিব।
একটু ঘন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি ঠিক 12 মিনিট পরে ফিরে আসছি। আর এখন আমি একটু ডালটাকে ঘুটে নিব। আমার ডালটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। ডালটাকে একটু ফুটে নেব। আমার ডালটা আমি কিন্তু আজকে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না, এভাবে রান্না করব। আর ডালটা এভাবেই ভালো লাগে। তো অলরেডি আমার ডালটা একদম সুন্দর হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটু জালটাকে বাড়িয়ে দিয়ে তারপরে একটু ডালটা আরও বেশি সুন্দর করে ফুটিয়ে নিব। এবং আর ডালটা কিন্তু যত জাল দিবেন ততই ভালো লাগে, এটা সবাই জানে। আর নতুন রাঁধুনিদের জন্য আমার এই রেসিপিটা অনেক উপকারে আসবে। আর এখন আমের সিজন, ডাল আমার মনে হয় অনেকেই পছন্দ করে, আবার অনেকে রান্না করতে পারে না। তো ভিউয়ার্স, তো আশা করি আমার এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। আমি একটু বেশি করে একদম ফুটিয়ে নিব ডালটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক না দিয়ে যাবেন না। আর রেগুলার ভিডিওগুলো দেখবেন এবং ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। দেখতে দেখতে অবশ্যই একদিন ভালো লাগবে। তো আমার ডালটা এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশ একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি ডালে দিয়ে দিব আমার কেটে রাখা কাঁচা আমগুলো। একটা আম আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিস করে। তো এখন আমি আমগুলো দিয়ে দিব। আমি 4টা পিস করে 4টা আমের পিস দিয়েছি। আর ডালের পরিমাণ অনুযায়ী আপনারা আম দিবেন। তো আমটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে নিব। তো নামিয়ে আমি ডালটাকে বাগার দিব, যেটাকে বলে ডালে বাগার দেওয়া। ডালটা কিন্তু বাগারে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভিউয়ার্স, আমি ডালটা বাগারের জন্য নিয়ে আসছি সব কিছু দিয়ে। তো ভিউয়ার্স, এই যে পেঁয়াজ, রসুন আর একটু এই যে দেখতে পাচ্ছেন সরিষা আমি কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাতে আমার এই মানে আরেকটু লালচে করে, আর অবশ্যই কিন্তু আপনারা পুড়ে ফেলবেন না। আমার এটা কিন্তু পোড়া হয়নি, আমার একদম সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি এই যে আমার এখানে রান্না করে রাখা ডালটা আমি এখন ঢেলে দিব। একটু সরিষা আমি দিয়েছি, আর সরিষার তেল দিয়ে আমি বাগারটা দিয়েছি। আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, আসলে এই শ্যুটটা আমার করা হয়নি। তো এই যে ডাল আর সরিষা একটু দিয়ে আমি বাগারটা দিয়েছি। আর আমি এখন আবার একটু চুলাতে বসিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এটা সরিষার তেল আর সামান্য একটু সরিষা সাথে দিয়ে তারপরে বাগারটা দিবেন। আর এখন আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই যে আমার গাছের কাঁচামরিচ। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই। তো নতুন যারা রাঁধুনি আছে তারা কিন্তু এরকম ডাল রান্না করতে পারেন না। অনেকেই পারে, আবার অনেকেই পারে না। তো আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ডালটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু ঘনত্ব হয়েছে। এটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি ঘন হবে না, এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। তো এখন আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি ডালটা। আর আমাদের মুরব্বীরা কিন্তু বলে, যখন ডাল বাগার দিবে, মানে যে কোনো ডাল একটু সামান্য একটু রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা আসার জন্য সাথে সাথে একটু ঢেকে দিতে হবে, তো এটা ফ্লেভারটা যেন থাকে। আর আমি সরিষার তেল, সরিষা, রসুন একটু থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, এই 4টা জিনিস দিয়ে আমি এই ডালটা বাগার দিয়েছি। এই যে ফুটে উঠেছে।
একদম কমপ্লিট আমার আম ডাল। তো একটা পরিবেশন পাত্রে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমার আম ডাল রান্নাটা কমপ্লিট। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এখন আম ডালের পুরা সিজন আম বাজারে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা ট্রাই করবেন, এই রান্নাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক দিবেন, শেয়ার করবেন, এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটু ঘন ঘনই আমি রেখেছি। খুব মজাদার এই রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। এরকম আরো মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।